হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের রিকোয়েস্টে অনেকেই তোমরা চাইছিলে CC14-এর লাস্ট মিনিট সাজেশান। তো তাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিও তোমাদের এখানে যেগুলো প্রবল ইম্পর্টেন্ট, যেগুলো সাপোর্টিং, তোমাদের খালি আলোচনা করবো এখানে। তবে তোমাদের বলবো তোমরা এগুলো ভালো করে পড়ার পর অবশ্যই তোমরা কিন্তু এক্সট্রা প্রশ্ন তোমরা কিন্তু করেছো। কারণ অনেক সময় তোমরা ভালো তোমরা জানো তোমাদের সিইউতে তোমাদের কিন্তু 4টি পেপারের মধ্যে কিন্তু একটি পেপার কিন্তু কঠিন হয়ে থাকে। তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা এগুলো ভালো করে পড়ার পর যদি সম্ভব হয় তা তোমরা অবশ্যই তোমরা কিন্তু এক্সট্রা তোমরা দেখেছো। তো এখানে দেখো তোমাদের প্রথমে দেখো 10 মার্কসের দেখো তোমাদের যেটি প্রবল ইম্পর্টেন্ট আমার মতে, চীন ও সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি আলোচনা করো। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য, একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন। এবং 2 নম্বর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। দেখো দুটি প্রশ্নই পরীক্ষায় চান্স আছে, তবে তোমাদের বলবো দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। দুটির মধ্যে কিন্তু একটি অবশ্যই তোমাদের আসবে, তোমরা কিন্তু ভালো করে করে যাবে, কারণ দুটি প্রশ্ন তোমরা কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য CC14-এ। ঠিক আছে, ভালো তোমরা তো অবশ্যই করবে প্রশ্নটা। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, সোভিয়েতকরণ প্রক্রিয়া নিস্তালীকরণ। একই ব্যাপার, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আধিপত্য বিস্তার করে। 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্নটা তোমাদের ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হোচিমিনের ভূমিকা লেখো, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রকৃতি দেখো। দেখো এই 6টি প্রশ্ন তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার জন্য। তো ফার্স্ট চয়েস তোমরা বলবো এই 6টি তোমরা আগে সব থেকে ভালো করে করেছো, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়বে। আগে 1 থেকে 6 ভালো করে পড়বে, এর মধ্যে কিন্তু 3টে চান্স আছে। তবু যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু 2টো পাবে। এবার দেখো তোমাদের সাপোর্টিং দেখো প্রশ্ন তোমাদের 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকান নাগরিকদের অধিকার এবং তৃতীয় বিশ্ব দাঁতার রাজনীতি। দেখো তোমাদের এই যে 2 নম্বর দেখো তোমার সাপোর্টিং আছে না, এটা খুব ভালো করে পড়বে তোমরা বলবো, কারণ তৃতীয় বিশ্ব এবং দাঁতার রাজনীতি এটাও হতে পারে তোমাদের কিন্তু 5 মার্কসও আসতে পারে। তার মানে তোমরা কিন্তু একসঙ্গে তোমরা কিন্তু 2টো কাজ করছো। তোমার 10 মার্কসে পড়ে যাচ্ছ, 5ও আসতে পারে, 10ও আসে, তবে তোমাদের আসার সময় অত্যন্ত প্রবল। তাই তোমরা বলবো সাপোর্টিং তোমাকে তৃতীয় বিশ্ব দাঁতার রাজনীতি ভালো করে পড়বে, কারণ তোমাদের কিন্তু একটি আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য। তো এই ছিল তোমাদের মার্কস 10-এর যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ CC14-এর, সেগুলো আলোচনা করলাম। এবার তোমাদের আসবো 5 মার্কসে। 5 মার্কস দেখো তোমাদের মার্শাল পরিকল্পনা এবং ট্রুম্যান নীতি। ঠিক আছে, এমনও আসতে তোমাদের কিন্তু দুটোই আসতে পারে একসঙ্গে, যে ঠান্ডা লড়াইয়ের ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনার ভূমিকা কী। ঠিক আছে, কি বললাম, দুটোর মধ্যে দুটোই কিন্তু পরীক্ষার চান্স আছে, অথবা তোমাদের কিন্তু একটি কিন্তু পরীক্ষা প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট, বর্ণ বৈষম্য অপশান গ্লাসনস্ট ও পেডেস্ট বলতে কী বোঝো। তো দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু বিশাল চান্স তোমাদের। নেক্সট, কমেকন এবং উপদ্বীপের যুদ্ধ। দেখো 1, 2, 3 এই 3টে পার্টের যে প্রশ্নগুলো আছে কিন্তু প্রবল ইম্পর্টেন্ট 5 মার্কস তোমার বলবো তোমরা কিন্তু খুবই ভালো তোমরা পড়বে, কারণ 1, 2, 3 তোমাদের প্রবল ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের কিউবা সংকটের তাৎপর্য এবং কমেকন, এই দুটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এর মধ্যে তোমাদের কিন্তু চলে আসা উচিত। তাও তোমাদের বলবো ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্ন কঠিন হয়, তাই তোমাদের বলবো অবশ্যই 5 মার্কস তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সাপোর্টিং করতেই হবে। 10 মার্কসে তোমরা একটু কম করে করতে পারো তোমরা, তো তোমাদের বলবো তোমাদের কিন্তু তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্ন কিন্তু খুবই কঠিন হয়ে থাকে। তোমাদের বলবো 5 মার্কস তোমরা কিন্তু একটু বেশি করবে, কারণ 10 মার্কসে তোমাদের প্রশ্ন দেখো যখন তোমাদের হয়ে থাকে, তোমরা দেখবে তোমাদের সিউতে কীরকম হয় না, তোমাদের যে 6টি প্রশ্ন থাকে না, তোমরা ধরো এবার 2024 তোমাদের কোশ্চেন তোমাদের হবে তোমাদের, কিন্তু 2022-এর যে প্রশ্ন পাবো তোমাদের ওখান থেকে তোমাদের ম্যাক্সিমাম 3টে চলে আসে পরীক্ষায়। কিন্তু তোমাদের বললাম কি 5 মার্কস তোমাদের প্রশ্ন কঠিন হয়ে থাকে, খুব কম হয়ে তোমাদের 10 মার্কসের প্রশ্ন কঠিন হয়, তোদের কিন্তু ম্যাক্সিমাম সময় তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্ন কঠিন হয়ে থাকে। তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু 5 মার্কস একটু ভালো করে যাবে, পারলে তোমরা লিখে আসবে, কেউ কিন্তু ছেড়ে আসবে না, লিখে তোমরা কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন কেনিয়ায় মাও আন্দোলন, আর হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস, হাঙ্গেরির সংকট। যদি পারো তা তোমরা অবশ্যই কিন্তু পাল হারবার যে ঘটনা ওটা তোমরা ভালো করে তোমরা কিন্তু দেখে নেওয়া ভালো করে তোমরা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের CC14-এর লাস্ট মিনিট সাজেশান, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট সাপোর্টিং সবই কিন্তু আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তার মতো এটুকুই।